ইবনে মাসউদ প্রশ্ন করলেন, সবচেয়ে বড় অপরাধ কোনটা? নবীজি বললেন, আনতা জাআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাক, তুমি আল্লাহর সাথে কাউকে অংশীদারিত্ব সাব্যস্ত করা। ওয়া হুয়া খালাকাক, আল্লাহ তোমাকে বানাইলেন, আল্লাহ যিনি তোমাকে সৃষ্টি করলেন এই তার সাথে কাউকে যদি অংশীদারিত্ব বানিয়ে নাও তুমি আল্লাহর সাথে শিরিক করলা। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, ইন্না হাযা লাযীম, এটা তো বড় অপরাধ। কুলতু সুম্মা আইয়ুন, আমি প্রশ্ন করলাম, হুজুর এরপর সবচাইতে বড় অপরাধ কোনটা আপনি বলেন। আল্লাহ নবী জবাব দিলেন, এরপর সবচাইতে বড় অপরাধ হলো আনতা কতুলা ওয়ালাদাকা তাখাফু আইয়াতামা মাআক, তুমি তোমার সন্তানকে এই ভয়ে হত্যা করা, তোমার সন্তান তোমার ঘরে খাবার খাবে তাই তোমার অভাবের টেনশনে তোমার সন্তান হত্যা করা। এক সন্তান নেওয়ার পর আপনি 5 বছর 10 বছর আর কোনো সন্তান নেন না, আপনার বিবি অসুস্থ না, কোনো সমস্যা নাই, ডাক্তারও কিছু বলে নাই, এরপরেও আপনি সন্তান যদি না নেন, যত সন্তান আপনার আর আপনার বিবির কারণে নষ্ট হয়ে যায়, সন্তান হত্যা করার অপরাধী হিসাবে আল্লাহর আদালতে আপনাকে দাঁড়াতে হবে। 1 নাম্বার আল্লাহর সাথে শিরিক করা, 2 নাম্বার সন্তান এই ভয়ে হত্যা করা, আপনার সাথে সন্তান খাবার খাবে। আমি প্রশ্ন করলাম, সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, এরপর সবচাইতে বড় অপরাধ কোনটা? আল্লাহর নবী জবাব দিলেন, আনতুজানি হালিলাতা জারিক, তুমি তোমার প্রতিবেশীর স্ত্রীর সাথে ব্যভিচার করা, অবৈধ সম্পর্কে লিপ্ত হওয়া, এরপরে সবচাইতে বড় অপরাধ। সমাজে আছে এই অপরাধগুলা, প্রতিবেশীর কারো দিকে খারাপ নজরে দেখা, তাকানো, এটা সবচাইতে বড় অপরাধ। এই কথা বলার পর আব্দুল্লাহ ইবনে মাসউদের এই হাদিস থেকে আমরা জানলাম, নবীজি বললেন সবচাইতে বড় অপরাধ আল্লাহর সাথে শিরিক করা, এরপর হলো সন্তান হত্যা করা, এরপরে সবচাইতে বড় অপরাধ প্রতিবেশীর বিবির সাথে ব্যভিচার করা। সূরা ফুরকানের মধ্যে আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, রহমানের বান্দা কারা? আল্লাহ পরিচয় দিতে দিতে 3 রকমের বান্দার পরিচয় দিলেন, যারা আল্লাহর সাথে অন্য কাউকে শিরিক করে না। 2 নাম্বার, ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, যারা অন্যায়ভাবে কাউকে হত্যা করে না। 3 নাম্বার, ওয়ালা ইয়াজনুন, যারা ব্যভিচার করে না। আল্লাহ বলেন, ওয়া মাইয়াফআল যালিকা ইয়ালকা আসামা, যারা ব্যভিচার করবে, জিনা করবে, তারা আসাম নামক জাহান্নামের মধ্যে থাকবে। জাহান্নামের একটা এলাকার নাম হলো আসাম। এই আসাম নামক এলাকায় কারা থাকবে? দুনিয়ায় যারা ব্যভিচারের মধ্যে লিপ্ত হইতো, আল্লাহ তাদেরকে আসাম নামক জাহান্নামে রাখবে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে ব্যভিচার, একটা সময় আসবে মানুষ ব্যভিচার করাকে হালাল মনে করবে। নাউজুবিল্লাহি মিন যালিক। ব্যভিচার হালাল মনে করার কোনো সুরত নাই, কোনো সুযোগ নাই।